নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু সিদ্ধ করে আলু ভেঙে এবং 5 ফোড়নের একটি মশলা তৈরি করে দুর্দান্ত স্বাদের সোয়াবিনের তরকারি, যেটা কি খেতে অপূর্ব টেস্ট হয়। তো সবার প্রথমে আমরা আজকে মশলা তৈরি করে নেব। তার জন্য 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম একটি গ্রাইন্ডিং জারের মধ্যে। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে বেটে নিতে সুবিধা হবে। আর তার সাথে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। এবার এগুলোকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। অপরদিকে আমরা আরও একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দুটো দেওয়া আছে তাই লঙ্কা গুঁড়োটা বুঝে দেবেন। দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ জল। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে জলের সাথে গুলে নেব। এতে করে রান্নাটা খুব ভালো তৈরি হবে, বাটা মশলার স্বাদ আসবে, যেহেতু গুঁড়ো মশলাগুলোকে আমরা ভিজিয়ে রাখছি। এছাড়া আর যা যা লাগবে আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দেব। অপরদিকে নিয়েছি সয়াবিন। সয়াবিনগুলো আগে থাকতে গরম জলের মধ্যে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1/2 টিস্পুন পরিমাণ মতো নুন দিয়ে। তো দেখুন এখানে খুব ভালোভাবে ভিজে গেছে এবং এটিকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়েও নিয়েছি। তো সয়াবিনটা আমি এখানে 100 গ্রাম পরিমাণ নিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। অপরদিকে নিয়েছি এখানে সিদ্ধ আলু। আলুটাও আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা কম বেশি অবশ্যই করে নিতে পারেন। তো আলুগুলোকে এমন সিদ্ধ করতে হবে যাতে করে প্রায় 80% অবধি সিদ্ধ হয়ে থাকে, সম্পূর্ণ যাতে সিদ্ধ না হয়। এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নেব আলুগুলোকে। বন্ধুরা, আমরা তো প্রত্যেকেই হয় আলু সিদ্ধ করে তৈরি করি রান্নাটা, বা আলু ছোট ছোট কেটে। একবার এইভাবে আলু সিদ্ধ করে হাতে ভেঙে তরকারিটা করে দেখবেন, খেতে ভীষণ টেস্ট হয়। আর যেই পদ্ধতিতে তৈরি করছি সেই পদ্ধতিতে তৈরি করবেন, আপনাদেরও যে রান্নাটা তৈরি করবেন খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে আলু এবং সয়াবিনটা নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্রথমে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমরা শুকনো খোলায় প্রথমে ড্রাই রোস্ট করে নেব। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর যখনই দেখবেন হালকা একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে, সেই পর্যায়ে কিন্তু এটিকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে এটিকে ঠান্ডা করার পর গুঁড়ো করে নিতে হবে। তবে কিন্তু গুঁড়োটা সম্পূর্ণ একদম মিহি হবে না, হালকা একটু দানা ভাব রেখে কিন্তু গুঁড়োটা তৈরি করতে হবে। এবার এটিকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ নুন আর 1/4 টিস্পুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে। এবার দিয়ে দিলাম আগে থাকতে ভিজিয়ে জল থেকে নিংড়ে রাখা সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে ভেজে নেব হালকা, যতক্ষণ না লাল কালার হয়ে আসছে। তো বন্ধুরা, যখনই এভাবে হালকা কালার চেঞ্জ হতে শুরু করবে সেই পর্যায়ে আমরা এটিকে নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, তা না হলে কিন্তু একটু টান টান মানে ছিবড়ে মতো হয়ে যাবে। তো সুতরাং এইভাবেই আমাদেরকে নামিয়ে নিতে হবে। সেই কড়াইয়ের মধ্যে আরও 1.5 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মতো গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন পরিমাণ মতো হিং। হিংটা অবশ্যই ব্যবহার করবেন, এই রান্নার মধ্যে ভীষণ ফ্লেভার এবং টেস্ট আসবে। দিয়ে দিলাম প্রথমে যে গ্রাইন্ডিং জারের মধ্যে আমরা মশলাটা বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট দিয়ে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে কষাবেন, তা না হলে কিন্তু মশলাটা তলার দিকে লেগে যাবে আর মশলাটা ভালোভাবে ভাজা হবে না। তো মশলাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম যে বাটির মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো গুলে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম। তো দিয়ে আরও কিছুটা পরিমাণ বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, তবে কিন্তু এখনো সম্পূর্ণ ভাজা হয়নি মশলাটা। তো বন্ধুরা, এবার কিন্তু মশলা ভাজা হয়ে গেছে, উপর থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে প্রথমে দিয়ে দিলাম সয়াবিনগুলো। এখনও কিন্তু আমরা আলু ব্যবহার করিনি এর মধ্যে। সয়াবিনটাকে প্রথমে কষিয়ে নেব মশলার সাথে, তারপরে আলুটা দেব। তো এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে সয়াবিনটাকে কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট মতো। তো বন্ধুরা, এখানে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো।
আর আলুগুলো কিন্তু এইভাবে একটু বড় বড় দানা করেই কিন্তু ভাঙবেন, তা না হলে কিন্তু সে আলু ভাতের মতো পুরো ঘেঁটে যাবে, অথচ ভালো লাগবে না স্বাদ খেতে। তবে কিন্তু এইভাবেই একটু করে দেখবেন, এতে করে গা মাখাও ভাব থাকবে এবং আলুগুলোও একটু গোটা গোটা থাকবে। আর এই রান্নাটা যাকে তৈরি করে খাওয়াবেন নিরামিষের দিন, সে বুঝতেই পারবেন না যে এটা নিরামিষভাবে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আলুটা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই 5 ফোড়নটা ভেজে রাখা হয়েছিল সেটিকে গুঁড়ো করে দিয়ে দিলাম। যতটা নিয়েছিলাম ততটাই কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। আর অবশ্যই মনে রাখবেন হালকা একটু দানা ভাব রেখেই গুঁড়ো করবেন। তো 5 ফোড়নের গুঁড়োটাও দিয়ে আবারও একটুখানি নেড়ে কষিয়ে নেব, মানে শুধুমাত্র মিশিয়ে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো আপনারা যতটা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। প্রথমে এটিকে হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না ফুটে আসছে। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, হালকা গামাখা ভাব রাখবো, তাই সেই বুঝে জলটা দিলাম এর মধ্যে। আর বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ঝোলটা চেখে আমি নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু দিয়ে দেবেন এই পর্যায়ে নুনটা। এবার ঢাকা দিয়ে এটিকে আরও 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিলাম। এবার 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সয়াবিনগুলো অনেকটাই বড় হয়ে গেছে এবং ঝোলটাও হালকা গা মাখা ভাব হয়ে এসছে। আর এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না, তবে দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে, এতে করে মিষ্টি হবে না, যেহেতু নিরামিষ রান্না দিলে ভালো হয়। তো আর সবশেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে আবারও এটিকে নেড়ে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে, আর যখনই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঝোলটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা মশলা। এখানে আছে ধনে, জিরে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা তৈরি করা সবসময় থাকে আমার কাছে, তো সেখান থেকে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি, এতে করে ভীষণ ভালো টেস্ট আসবে। সব শেষে কিন্তু এই মশলাটা দিতে হবে, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আপনারা গরম গরম সার্ভ করুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু সয়াবিনের বিভিন্ন ধরনের রেসিপি আপলোড করা আছে। সয়াবিনের কাটলেট, সয়াবিনের পাতুরি, সয়াবিনের নিরামিষ রেসিপি, আমিষ রেসিপি বিভিন্ন ধরনের, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।